টিপসাপ দিন। আচ্ছা, এইখানে দিন। ব্যাস ঠিক আছে, হয়ে গেছে। উঠি। এসব কিসব মানে কিসের টিপসাপ দেয়ালেন? 50 লাখ টাকা আপনি পেলেন। হ্যাঁ পেলেন তো। এবার পুজোর আগে 50 লাখ টাকার শাড়ি আপনি ডেলিভারি করে দেবেন। ও আমি করে দেব না, কি কিন্তু এই এত শাড়ি? অনেক বড় কোম্পানি করেছে শোলক ম্যাডাম, অনেক বড় কোম্পানি। এখন থেকে দেশে বিদেশে সর্বত্র শাড়ি ডেলিভারি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওরে বাপ রে বাপ। এই শোলক, শোলক মেম সাহেব। আগে হ্যাঁ, শোলক মেম সাহেব। আপনার সাহস হলো কি করে ওর নাম মুখে আনার? হ্যাঁ ভুল হয়ে গেছে। এই 50 লক্ষ টাকা বিমাল কামিয়েছিস মনে হচ্ছে। একদম বেশি কথা নয়। সচিব, এনাকে বুঝিয়ে দাও। কি? সচিব সেটা আবার কি? সেক্রেটারি। বাংলায় বলুন, বাংলায় বলুন। আমি আমার ঠিক ইংরেজিটা ঠিক বুঝতে পারি না। এবার বুঝলেন তো? আগে হ্যাঁ। এই 50 লাখ টাকা ঢুকলো, শাড়ি এলে আরো 50 লাখ টাকা আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। কথাটা যেন মাথায় থাকে। 15 দিনের মধ্যে শাড়ি ডেলিভারি চাই। হয়ে যাবে, হয়ে যাবে। কত শাড়ি লাগবে আপনি একদম চিন্তা করবেন না। চলি। আর হ্যাঁ, কোন শাড়ি যেন পার ইন্ডাস্ট্রিজে না যায়। না, কোথাও যাবে না। আপনি দিয়েছেন না। আরে বাবা, ফেলো করি তো মগোতের এই মনসা চরণ কিন্তু টাকা ছাড়া কিছু বোঝে না। সে আর জানি না, আমার থেকে ভালো কে জানে। তুমি যে কোন হাড়ি কাঠে গলা দিলে তুমিও জানো না। কাম কাম এভরিবডি। চলি, ভালো থাকবেন। কাম, এটা কি কাম? কাম 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 এভরিবডি কি কাম? না কি কাম? কাজ? তাহলে 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 কি কি কাম? কাম কাম এভরিবডি কাম। আচ্ছা, যা বলার বলেছি। আমার এত ভেবে কি লাভ? আরে বাবা, ওর ঘরে মা লক্ষ্মী আসছে হেঁটে হেঁটে। শাড়ি, এখন শাড়ি জোগাড় করতে হবে। শাড়ির ব্যবস্থা আমি করব। মা লক্ষ্মী আসছে আমার ঘরে নেচে 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 নেচে। আয় মা লক্ষ্মী, নেচে নেচে আয় মা লক্ষ্মী। হ্যালো, মনসা চরণ, আমি প্রিয়দর্শিনী মুখার্জি বলছি। আগে হ্যাঁ বলুন। শাড়ি লাগবে। হ্যাঁ শাড়ি? কত টাকার শাড়ি? 10-20 লাখ। আগে অত ছোট কাজ আর আমি করছি না। মানে? আসলে 50 লাখ টাকার একটা বড় অর্ডার পেয়েছি, তো সেই অর্ডারটা নিয়ে নিয়েছি। এখন তো আর শাড়ি দিতে পারবো না। হোয়াট? মনসা চরণ, শাড়ি দিতে পারবো না কথাটার মানেটা কি? এরকম করে হঠাৎ করে আপনি বলছেন শাড়ি দিতে পারবো না, সামনে পুজো। আপনি জানেন আপনাদের ওখানে তাঁতের শাড়ির কত ডিমান্ড, হাই ডিমান্ড। তারপর আবার জরির কাজ করা শাড়ি, সর্বোপরি বেনারসি, তার কত সুনাম আছে।
মনসা বাবু, আমি তো আপনার উপরেই নির্ভর করে আছি। এইভাবে দিতে পারবো না বললে তো হবে না, আপনাকে তো কিছু না কিছু ব্যবস্থা করতেই হবে। আগে মাফ করবেন মেম সাহেব, এই মুহূর্তে কিন্তু শাড়ি সাপ্লাই করা সম্ভব নয়, তার কারণ শাড়ির অর্ডার নেওয়া বন্ধ হয়ে গেছে। হ্যাঁ না না, শুনুন, আপনি আমার কথাটা শুনুন মনসা বাবু। হ্যালো হ্যালো, কি বলতে চাইছে নাকি? শাড়ির অর্ডার নেবে না, সাপ্লাই করা বন্ধ হয়ে গেছে, মাথাটা খারাপ হয়ে গেছে নাকি লোকটার? কি হয়েছে কি? হ্যাঁ ভাই, মনসা চরণকে ফোন করেছিলাম, সে কোনো অর্ডার নিতে পারবে না, সে শাড়ি সাপ্লাই দিতে পারবে না। আমার ওর কথা শুনে যা মনে হলো ও কোনো বড় অর্ডার পেয়েছে, আর সেই কারণে এখন রং বদলাচ্ছে। কিন্তু ডিমান্ড রয়েছে, শাড়ি তো আমাদের লাগবে। লাগবে তো বটেই, শাড়ি তো লাগবেই, সামনে পুজো, শাড়ি তো লাগবেই। আর একটা কথা ভেবে দেখো, আমরা যদি মনসা চরণের কাছ থেকে শাড়ি না পাই, আমরা কিভাবে শাড়ি জোগাড় করব? এই ধরো জমিনহাটা, মাদারিহাটা, ঠাকুরহাটা, এর সমস্ত শাড়ি কিন্তু কন্ট্রোল করে ওই মনসা চরণ। আরেকজন আছে। কার কথা বলছো? পতিত পাবন। পতিত পাবন পোদ্দারকে বলে দেখতে হবে। ঠিক ঠিক বলেছো, তুমি পতিত পাবনের সঙ্গে যোগাযোগ করো, ওর সঙ্গে কথা বলো। শাড়ি তো আমাদের লাগবেই, কিন্তু ভাই আমি ভাবছি অন্য কথা। মার্কেটে হঠাৎ এলো কে? মনসা চরণ। ওই মনসা চরণ যে এত বছর ধরে আমাদের শাড়ি সাপ্লাই করে গেছে, সে হঠাৎ মুখ ঘুরিয়ে নিচ্ছে কেন? কেসটা কি? আমাকে দেখ, আরে দেখছিস, আমাকে দেখ, আমি বিক্রি হয়ে গেছি। আরে আরে না না, শুধু শাড়ি নয়, আমি সবকিছু বিক্রি করে এসেছি, সব। ওই যে কথায় বলে, যেটা বল না, কি বল, বিবেক। আরে এই বিবেক, হ্যাঁ সেটাও বিক্রি করে এসেছি, সেটাও বিক্রি করে এসেছি। আমি সব বিক্রি করে এসেছি না। তোকে তো আমি সব কথা বলি, তাই না রে? তুই তো আমার সর্বক্ষণের সঙ্গী আছিস, তাই না? বল, হ্যাঁ তাই না? কি রে, তুই তো আমার সব কিছু রে, তুই আমার সব কিছু। তোকে আমি সব মনের কথা বলি, বলেছি। আমি ওই